জানো, আমরা দুজন যে মা মেয়ে সেটা অনেকেই বিশ্বাস করতে চায় না। কিছু কিছু মানুষ তো এটাও বলে যে আমাদের দুজনকে একসাথে দুই বোন লাগে। বাই দ্য ওয়ে, আমি আর আমার মা কিন্তু এই ব্যাপারগুলো প্রচুর এনজয় করি। দেখতে দেখতে দুর্গাপুজো শেষ। আজকে ছিল বিজয়া দশমী, তাই আজকে আমি আর আমার মা দুজনেই রেডি হচ্ছিলাম। প্রথমে জানো তো আমি শাড়িটাকে একটু অন্য স্টাইলে পরবো ভেবেছিলাম, কিন্তু মনের মতন শাড়িটাকে পরতে না পারায় শেষমেশ আমি আমার অকাতে চলে আসি আর সেই পুরোনো সিম্পল স্টাইলেই শাড়িটাকে পরে নিই। আমার জানো তো এখনো মনে আছে, ছোটবেলায় এই পুজোর সময়গুলোতে ঘুরতে যাওয়ার আগে মা আমাকে সাজিয়ে দিত, আর মা যতক্ষণ না আমাকে সাজিয়ে দিত ততক্ষণ আমি বাইরে বেরাতেই পারতাম না। আর সময় দেখো কত তাড়াতাড়ি কেটে যায়। এখন কোথাও ঘুরতে যাওয়ার আগেই মা আমাকে সাজিয়ে দেওয়ার জন্য, একটু মেকআপ করে দেওয়ার জন্য বায়না করে। জানো তো আজকে আমি আমাদের পাড়ার মা দুর্গাকে বরণ করব। আগের বছরও যখন আমি এই বরণ করার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে বিয়ের আগে মা দুর্গাকে বরণ করতে নেই। আর এই কমেন্ট গুলো দেখে আমার একটা কথাই বারবার মনে এসেছিল যে মা দুর্গা কি শুধু বিবাহিত মেয়েদেরই মা? তার আশীর্বাদ পাওয়ার জন্য কি আমাকে শাখা পলা সিঁদুর পরার দরকার? বাই দ্য ওয়ে, তারপরে না আমি এই ব্যাপারটা নিয়ে একটু রিসার্চ করেছিলাম। জানো তো, কোনো প্রাচীন হিন্দু শাস্ত্র যেমন দুর্গা সপ্তশতী, মার্কেন্ডেয় পুরাণ বা কালিকা পুরাণে এটা একদমই বলা নেই যে আনম্যারিড মেয়েরা মা দুর্গাকে বরণ করতে পারবে না, বা কোনো স্পেসিফিক মেনশনও নেই এই গ্রন্থগুলোতে যে কেবল বিবাহিত মেয়েরাই মা দুর্গাকে বরণ করতে পারে। পুজো করার অধিকার বা রিচুয়াল বিবেচনা, এজ, বিয়ে দিয়ে ভাগ করা নেই কোথাও। তো কোনো নিয়ম যখন বলেনি মাকে ভালোবাসার জন্য বা বরণ করার জন্য আমাকে বিয়ে করতে লাগবে, তাই আজকে আমি আনম্যারিড হয়েও মা দুর্গাকে বরণ করতে যাচ্ছি। আর শুধু একাই যাচ্ছি না, আমি আমার নিজের মাকেও নিয়ে যাচ্ছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি। কিরকম লাগছে আমাদের দুজনের আজকের লুকটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস, আজকে আমি রেডি হওয়ার জন্য যা যা প্রোডাক্ট ইউজ করেছি সবকিছুর লিঙ্ক কিন্তু আমি ট্যাগ করে দিয়েছি, চেক করতে একদমই ভুলো না।